ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা। একসঙ্গে ৮ ক্রিকেটার থাকছেন না দলে। কেন এমন সিদ্ধান্ত? কারা পাচ্ছেন নতুন সুযোগ? চলুন পুরো বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতীয় দল আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তবে এই সিরিজের আগেই বড় খবর সামনে এসেছে। ভারতীয় দলের ৮ জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই সিরিজে খেলতে পারবেন না। যে ৮ জন ক্রিকেটার এই ওয়ানডে সিরিজ থেকে বাইরে থাকছেন তারা হলেন শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং। এখন প্রশ্ন হলো, এই ৮ জন হঠাৎ কেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবেন না? এর কারণ হলো ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা মেন্স এশিয়ান গেমস। ইতিমধ্যে এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলে এই ৮ জন ক্রিকেটারের নাম রয়েছে। ফলে একই সময়ে এশিয়ান গেমস এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সূচি পড়ে যাওয়ায় দুই প্রতিযোগিতা একসঙ্গে খেলা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই ভারতীয় বোর্ড এশিয়ান গেমসকেই অগ্রাধিকার দিচ্ছে। তাই এই ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নয়, এশিয়ান গেমসেই ভারতের প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে দলে থাকা বাকি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলবেন বলেই জানা যাচ্ছে। তবে এই ৮ জনের জায়গা পূরণ করতে ভারতীয় নির্বাচকদের সামনে নতুন মুখদের সুযোগ দেওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করা একাধিক ক্রিকেটারের অভিষেকের সুযোগ তৈরি হতে পারে। যেমন টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রজত পাতিদার সুযোগ পেতে পারেন। প্রভসিমরন সিং এর নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি প্রিয়াংশ আর্যর মতো তরুণ ক্রিকেটারদের সুযোগ মিলতে পারে। শুধু আইপিএল নয়, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরমেন্স করা ক্রিকেটারদেরও এই সিরিজে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অভিজ্ঞদের মধ্যে মোহাম্মদ শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে আইপিএল এর দারুণ বোলিং করা ভুবনেশ্বর কুমারের নামও আলোচনায় রয়েছে। কারণ একসঙ্গে ৮ জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিতে দলকে ভারসাম্যপূর্ণ রাখতে অভিজ্ঞ এবং কার্যকর ক্রিকেটারদের দলে নেওয়া হতে পারে। সব মিলিয়ে এশিয়ান গেমস এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সূচি একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় এই ৮ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন না। আর সেই কারণেই ভারতীয় দলে একাধিক নতুন মুখের অভিষেকের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, নির্বাচকরা শেষ পর্যন্ত কাদের সুযোগ দেন এবং কোন নতুন ক্রিকেটার নিজের প্রতিভা প্রমাণ করার মঞ্চ পান। আপনার মতে এই ৮ জনের অনুপস্থিতিতে কোন তরুণ ক্রিকেটারের ভারতীয় ওয়ানডে দলে সুযোগ পাওয়া উচিত? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানান।